মা আমায় একই জামা পরতে দিল, শরীরে তো ঠিক মতো হচ্ছেই না, কি মুশকিলে যে পড়লাম। কি ব্যাপার, কি হলো তোমার? এমন করছো কেন? দেখো না, মা আমায় আজ সকালে এই জামাটা পরতে দিল, কিন্তু পরতেই পারছি না। মনে হচ্ছে এই জামাটা তোমার সাইজের না, তাই হচ্ছে না। কিন্তু দুলা ভাইয়ের গায়ে কি হয়েছে জামাটা? হ্যাঁ, দুলাভাইয়ের গায়ে ঠিক মতোই হয়েছে, আমি দেখেছি। আচ্ছা, মাকে বলছি। এমনটা তো হওয়ার কথা না। মা, ও মা, একটু এদিকে এসো তো। কি হয়েছে রমলা? মা, তোমার মেয়ের জামাইয়ের গায়ে তো জামাটা লাগছে না, কি করবে এখন? কি আর করবে, এই জামা যদি গায়ে না হয় তাহলে নিজের টাকা দিয়ে কিনে নিতে বল। কেন মা, নিজের টাকা দিয়ে কিনবে কেন? আর যেখান থেকে কিনেছো সেখানে গেলেই তো হয়, আরেকটা নিয়ে আসবে। আর পারবো না বাবা, যা দিয়েছি তাই অনেক, গরিবের জন্য এই বেশি। থাক মা, আমার আর জামা পরা লাগবে না, আপনি আপনার মেয়ের কথায় কিছু মনে করবেন না। কি ব্যাপার, তুমি কি জামা পরতে পারোনি? না দুলা ভাই, আমার গায়ে হচ্ছে না, আপনারটা কত সুন্দর লাগছে। বড় জামাই বলে কথা, সবার সাথে কি আর আমার তুলনা চলে নাকি? হ্যাঁ, আসলে ঠিক কথাই বলেছেন, গরিবের কপালে আবার ভালো কিছু জোটে নাকি। এই নাও মিষ্টি, মা পাঠিয়েছে। এই আপা, দেখি তো, এখানে একটা বাতিতে তিনটা, আরেকটাতে দুইটা, এর মানে কি আপা? আমি কি জানি, মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস কর। কেন, তুমি তো এই বাড়ির বড় মেয়ে, তাই না? তুমিও তো কিছু বলতে পারতে। না না, আমি কেন বলতে যাব? তোর জামাইয়ের নাই কোনো টাকা, নাই কোনো বাড়ি জমি, থাকে গরিবের হালে, ওর জন্য আমি কি বলবো? তোমাদের কি একটুও খারাপ লাগে না এত সহজ সরল মানুষটার সাথে এমন ব্যবহার করতে? তোমরা বাড়ির দুই জামাইকে দুই চোখে দেখো। শোনো শালিকা, তোমার জামাইয়ের কোনো বাড়ি নেই, জমি জামাও নেই, তাই এই গরিবকে তো দুই চোখেই দেখবে। কেন দুলা ভাই, আপনার জমি কিনতে যখন টাকার দরকার ছিল তখন তো এই গরিবের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, তাই না? আর আপা, যখন তোর বাড়ি করার কাজে ঝামেলা ছিল তখন টাকা পয়সা দিয়ে সাহায্য কে করেছিল তোকে, বলতো? সেসব কথা থাক। থাক হবে কেন? আপনাদেরকে সাহায্য করে আজ আমার জামাইয়ের হাতে টাকা পয়সা নেই। একবারও কি ভেবেছেন আমরা কিভাবে সংসার চালাই? কি রে, কি হয়েছে তোদের? এত কথা শুনছি কেন? না মা, কিছুই না, রমলা এমনিতেই বলছিল আর কি। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, বলতে এসেছি। রান্না করা হয়ে গেছে, মিষ্টি খাওয়া হয়ে গেলে তোমরা সবাই খেতে এসো। ঠিক আছে, আমরা আসছি। বড় জামাই, এই নাও মাছের মাথা, তোমার জন্যই রান্না করেছি। জি মা, আমি জানি এই মাছের মাথা আমার জন্যই। মা, আমাদের খাবার দিয়ে দাও, আমরা এখানে বসে খাবো না, আবার কোনো এক কথা নিয়ে খোঁটা শুনতে হবে। ঠিক আছে, এই নে খাবার। চলো আমরা বারান্দায় বসে খাবার খাই। আহা, ঘরের ভেতর খেলে কি অসুবিধা হতো? ওসব বুঝবে না, এই পরিবেশে খেলে আমাদের আর কেউ কথা শোনাতে পারবে না। নাও, খাওয়া শুরু করো তো। দাও, আগে ভর্তাটাই দাও। বাহ, ভর্তাটা অনেক স্বাদের হয়েছে। দাঁড়াও, আমি মাছ আর মাংস নিয়ে আসি। মা মনে হয় তরকারি দিতে ভুলে গেছে। আরে করো কি, এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে, মাছ মাংস আনতে হবে না। জানোই তো এসব হালকা খাবার আমার পেটের জন্য ভালো। তাই বলে শ্বশুর বাড়িতেই ভর্তা ভাজি দিয়ে ভাত খাবে? এমন তো নয় যে রান্না হয়নি। থাক, আর লাগবে না, আমার খাওয়া হয়ে গেছে, আমি যাই, একটু শুয়ে বিশ্রাম করি। ঠিক আছে। আচ্ছা, আমি এই বাড়ির বড় জামাই, আমার কদর অনেক বেশি হওয়ার দরকার এই বাড়িতে, তাই না? এখন কি হয়েছে, সোজা সাপটা বলে ফেলো। এই যে আজকে খাবার খাওয়ার সময় মাত্র 3 রকমের খাবার ছাড়া আর কোনো খাবারই দিল না। কেন, তোমার বড় রুই মাছের মাথা, মাংস আর মুরগির তরকারি তো ছিলই, আর কি লাগে বলো তো? আরো কত কিছুই তো লাগে, একটু ছোট মাছের চচ্চড়ি, চিংড়ি ডালের বড়া, মাছের ভর্তা, ওইসব আর কি। এসব খেতে ইচ্ছে করলে বাজারে যাও, বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, তবে আমি একা যাব না, সাথে ছোট জামাইকেও নিয়ে যাব।
কেন ছোট জামাইকে বাজার নিতে হবে কেন? আরে বাজার করতে যাব আমি, আর বাজারের ব্যাগ ধরবে তোমার ছোট বোনের জামাই। ঠিক আছে, সাথে করে নিয়ে যেও, আমি মায়ের কাছে যাই। ছোট জামাই, ও ছোট জামাই, যাবে নাকি আমার সাথে বাজারে? একসাথে চা খেয়ে আসা যাবে। আপনার কি কোনো মতলব আছে নাকি দুলা ভাই? যেখানে আমার সাথে বসে খাবার খেতে পারেন না, সেখানে আমাকে নিয়ে বাজারে যাবেন কি করে? না না, তেমন কিছুই না। তুমি এবাড়ির ছোট জামাই, তোমাকে ছাড়া কি আর বাজারে যেতে পারি? আচ্ছা ঠিক আছে, চলুন। যাক, বাজার শেষ করলাম, চলো এবার বাড়িতে যাই। দুলা ভাই, বাজার তো অনেক করলেন, এবার একটা লোক নিয়ে নেই, ব্যাগ তো অনেক ভারী হয়ে গেছে। আরে মিয়া, আর একটু রাস্তা বাকি। ওই তো চলেই এসেছি। যাও, ভেতরে যাও। আরে ছোট জামাই, তুমি আজকে এত বাজার করেছো? বড় জামাই যে কিপটা, এত বাজার একসাথে করতে পারবে না। মা, আমি এই বাজার করিনি, দুলা ভাই বাজার করে নিয়ে এসেছে। মা, আমি বাজার করে এনেছি। আপনার হাতের রান্না অনেক মজার হয়। এত বছরে যা হয়নি তা এবার হবে। আমার বড় মেয়ের জামাই বাজার করে এনেছে, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। আর ছোট জামাই কি এনেছে? মা, আমি তো দুলাভাইকে সঙ্গ দিয়েছি, আমি বাজার থেকে কিছুই আনিনি। তা আনবে কেন? টাকা থাকলে তো আনবে। মা, কি যে বলেন না, ওর মতো গরিবের কাছে টাকা আসবে কোথা থেকে? হ্যাঁ ঠিকই তো। আজ আমার টাকা নেই বলে আমাকে নিয়ে আপনারা উপহাস করছেন, একদিন আমাকেই আপনাদের দরকার হবে। আর দুলা ভাই, আপনি ইচ্ছে করেই আমাকে বাজারে নিয়ে গিয়েছেন, যাতে করে আমাকে কথা শোনাতে পারেন। আচ্ছা, সেদিন আগে আসুক, তারপর না হয় দেখা যাবে। রমলা, ও রমলা, চলো বাড়িতে, এখানে আর এক মুহূর্তও থাকবো না। অনেক কথাই তো শুনেছি, আর শুনতে পারবো না। আমাদের আরো আগেই যাওয়া উচিত ছিল, কিন্তু তোমার জন্য পারিনি। সবকিছুতেই ভেদাভেদ করা হচ্ছে। যেদিন আমাদের অনেক টাকা হবে সেদিন তোমাদের মুখ দেখাবো। ঠিক আছে, কথার দাম দিয়ে তবেই বাড়ি আসিস। কয়েক বছর পর। ভাই, আপনার কাছে কি কিছু টাকা ধার হবে? কেন ভাই, আপনার ব্যবসা তো ভালোই হয়েছে, তাহলে এখন ধার চাইতেছেন কেন? ভাই, সংসারে টুকটাক কাজে টাকা খরচ হয়ে গেছে, তাই মেয়েকে এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না। যদি কিছু টাকা ধার দিতেন তাহলে খুবই উপকার হতো। আচ্ছা এই ব্যাপার, এই নিন টাকা। অনেক ধন্যবাদ ভাই। ভাই, যদি আবার আপনার টাকার দরকার হয় আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, এই নেন আপনার পাওনা টাকা। আরে, এই টাকা কবে নিয়েছিলেন বলেন তো? আর বইলেন না, এই টাকা কয়েক বছর আগে নিয়েছিলাম। আমার তখন অনেক সমস্যা ছিল, তাই দিতে পারিনি। এখন রাখেন ভাই, আর কিছু মনে করবেন না। না ভাই, কিছু মনে করিনি, তবে এই টাকাটা যদি কয়েক বছর আগে দিতেন তাহলে আমার শ্বশুর বাড়িতে আমি সম্মান পেতাম। আমি খুবই দুঃখিত, আপনার কষ্টের দিনে আমি টাকাটা দিতে পারিনি। আপনি অনেক ভালো একজন মানুষ, আপনার অবশ্যই ভালো হবে। আচ্ছা, এখন আমি আসি, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আবার আসবেন। যাই, এবার একটু বাড়ি থেকে ঘুরে আসি। আরে, ওই গাছের নিচে কে বসে আছে? আমারে কেউ সাহায্য করো, আমি অন্ধ মানুষ, কিছুই দেখতে পারি না। আমারে কেউ কিছু দিয়া যাও বাবারা। আরে, এই বুড়িকে তো দেখতে আমার শাশুড়ির মতো লাগছে। কি হয়েছে আপনার বুড়িমা?
কে? গলার আওয়াজটা কেমন চেনা চেনা লাগছে। আপনার এই অবস্থা হলো কি করে? আর বলো না, আমার পাপের শাস্তি এসব। আমার ছোট মেয়ের জামাই অনেক ভালো ছিল। সে গরিব ছিল বলে তার সাথে ভালো ব্যবহার করা হতো না। কিন্তু আপনার চোখের কি হয়েছে? আমার দুই চোখ বিক্রি করে দিয়েছি। তা কেন বিক্রি করেছেন? আমার বড় জামাইয়ের ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয়ে যায়, বলা যায় কিছুই থাকে না। এক একজনের টাকা দিতে দিতে এক সময় আমার চোখ দুটোই বিক্রি করে ফেলতে হয়। এই চোখ বিক্রি করে টাকা পরিশোধ করে। আপনার বাড়িঘর কিছু নেই? বাড়ি আছে, কিন্তু এখন অন্যের হয়ে গেছে। আচ্ছা চলুন, আমার সাথে আমার বাড়িতে চলুন। আপনি এখানে একা একা কি করবেন? আমি তো এইভাবেই থাকি, কেউ আমার পাশে থাকে না। এই অন্ধ মানুষের কাছে কে থাকবে বলো তো? আপনার কেউ না থাকুক, আমি আছি, চলুন আমার সাথে। ঠিক আছে। কি ব্যাপার, তুমি কাকে নিয়ে এলে? তোমার মাকে নিয়ে এসেছি। কি বলছো এসব? মাকে কোথায় পেয়েছো? গাছের নিচে বসে সাহায্য চাইছিল, পথে আমার সাথে দেখা হয়ে গেল, তাই আমি বাড়িতে নিয়ে এলাম। ভালো করেছো নিয়ে এসেছো, কিন্তু তোমাকে কি চিনতে পেরেছে মা? না, পরিচয় দেইনি। মা, তুমি কেমন আছো? কে? রমলা? হ্যাঁ মা, আমি তোমার ছোট মেয়ে। তোমার একই হাল করেছো। সবই আমার কপাল। তোকে দূর দূর করেছি, জামাইকে অপমান করেছি, বড় জামাইয়ের টাকাকে চোখে দেখেছিলাম, তাই আজ আমার চোখ থেকেও নেই। আমি তখনও অন্ধ ছিলাম, আজও অন্ধই রয়ে গেলাম। থাক মা, সেসব কথা বাদ দাও। যা হয়েছে তোমাদের সবারই ভুল হয়েছে। দুলা ভাইয়ের টাকার লোভে পড়ে গিয়েছিলেন। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি চিকিৎসা করাবো, আপনার চোখ ভালো হয়ে যাবে। আমি আর সুস্থ হতে চাই না। আমার সময় ফুরিয়ে এসেছে। বাকি যে কয়েকদিন বাঁচবো এভাবেই বাঁচতে চাই। আর চোখ দিয়ে কি হবে? না মা, তা হয় না। আপনার চোখ দিয়ে আপনি আগের মতো বাড়ি, সবুজে ঘেরা বাগান সবই দেখতে পারবেন। আমরা দুলা ভাই আর আপাকেও খুঁজে বের করব, তুমি কোনো চিন্তা করো না। এরপর ছোট মেয়ের জামাই বুড়ির চোখ চিকিৎসা করে ঠিক করে দিল। তারপর তারা বড় মেয়ে আর বড় জামাইকে খুঁজে বের করে। বুড়ি তার চোখ ফিরে পেয়ে অনেক খুশি হয়। তারপর থেকে ছোট আর বড় জামাইকে আর কখনো আলাদা চোখে দেখেনি বুড়ি।